এই সেই আমার মায়ের বিখ্যাত ডিম। উফ সরি, আমার মায়ের ডিম তো আমি, এটা হচ্ছে আমার মায়ের পোষা মুরগির ডিম। যাই হোক, মুরগিগুলির ডিম দেখার পর থেকে আমি আপুকে বলতেছিলাম, আপু একটু ভুনা করো না, একটু ভুনা করো না। সে প্রতিদিন একবার করে আশ্বস্ত করে, ঠিক আছে আজকে গুছিয়ে দাও, কালকে করে দেবো। জাস্ট ফান। আজকে গুছাই দিলে আজকেই করে দিবে, কিন্তু আমি আজ নয় কাল নয় গুছাইতে গুছাইতে বললাম, তাইলে তুমি প্রথমবার রাঁধুনি এমন যে এত বড় বড় পেঁয়াজ দিয়ে রান্না করবে। তো বলছে ঠিক আছে। এই একটা সুবিধা আমার রাঁধুনির, যেভাবেই কেটে দেয় তার কাছে ওকে, সে ওইভাবেই রান্না করবে, ওকে কোনো ব্যাপার না। কিন্তু আমার মা সে অন্য রাঁধুনি, তার কেটে দেওয়া সবজি সাইজ একটু এদিক ওদিক হলে সে দোষ ধরতে শুরু করে। যাই হোক, মায়ের বন্দনা রেখে আমি ডিমে ফেরত আসি। ডিমগুলি একটু বেশি সুন্দর না? কারণ আছে তো, আমার মায়ের পোষা মুরগির ডিম যে। যাই হোক, মায়ের প্রশংসা আমি বাস্তবে এতটুকু করি আর না করি, ভার্চুয়াল লাইফে করে দিলাম। যদি মা শুনতো একটু বেশি খুশি হয়ে যেত। যাই হোক, তাকে বেশি খুশি করার আমার আপাতত ইচ্ছা নাই, কিন্তু ডিমটা খাওয়ার ইচ্ছায় আমি আপুর আশেপাশে ঘোরাঘুরি করে নিজেও 2-4টা খেয়েছি আর কি। ডিম না, ওই যে ওইটা, যেটা খাইলে পরে মানুষ কিছুক্ষণ ভদ্র হয়ে বসে থাকে, ওইটা আর কি। এই যে আমার আইডিয়া, পেঁয়াজ বড় বড় করে মুরগির ডিম রান্নার আইডিয়াটা সুন্দর না? পেঁয়াজগুলিকে একটু বেশি সুন্দর দেখা যাচ্ছে না? খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। যাই হোক, অনেকে বলতে পারে যে আমি অলস, পেঁয়াজ কাটার অলসতা এভাবে রান্না করাইছি। ঘটনা কিন্তু সত্যি। আসলে আমি অলসতা করে কাটতে গিয়েই ওই কাজটা করছিলাম, বাট এটা একটা নতুন আবিষ্কার হয়ে গেছে। এই আবিষ্কার করে ফেললাম মানে, না থাক, সায়েন্সকে আর অপমান না করি। আমার এরকম কুখ্যাত আবিষ্কার দেখে সায়েন্স অজ্ঞান হয়ে যাইতে পারে। সায়েন্সকে সাইডে রেখে রান্নায় ফেরত আসি। আমি এমনিতে না খেয়ে থাকলে কিছু মনে হয় না, কিন্তু রান্না হইতে গেলে আর আশেপাশে ঘুরঘুর করলে আমার মনে হয় খিদা ডাবল হয়ে যায়। কেন আমি জানি না, কিন্তু আমার খিদা ডাবল হয়ে যায়। এই সেই আমাদের ডিমের ফাইনাল লুক। কি যে স্বাদ হয়েছিল ভাই, মিথ্যা বলতেছি না, একদম জেনুইন সত্যি কথা বলতেছি। তো আমার ছোট বোনের আবদার ছিল যে বেগুন ভাজি আর একটু খিচুড়িও করো, এই ডিম ভুনার সাথে জমে যাবে। আসলেই জমে গেছে।